পৃথিবীর কোনো মানুষের ব্যস্ততা কখনো শেষ হয়নি। আজরাইলের দেখা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে ব্যস্তই থাকে। যখন আজরাইল দেখা দেয় তখন সে ফ্রি হয়ে যায়, একদম জলমের ফ্রি, আজীবন আর ব্যস্ত থাকবে না। পৃথিবীতে কোনো মানুষ ফ্রি নাই, বরং যার কাজ নাই সে আরো ব্যস্ত বেশি থাকে। যারা কাজ করে তাদের একটা কাজ থেকে ফ্রি হওয়ার নির্দিষ্ট সময় থাকে। কথা বুঝেন নাই? যিনি অফিস করে তার একটা টাইম আছে, 9টা থেকে 5টা, এটা আমার অফিস টাইম, এরপরে আমি ফ্রি। যার কোনো কাজ নাই ও সবসময় ব্যস্ত। এই জন্য যার কোনো কাজ নাই তাদের ব্যস্ততা বেশি। আর কাজের মানুষ যারা, এদের কি থাকে, ফ্রি হওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে, এত টাইম পর্যন্ত আমি ব্যস্ত থাকবো, এরপরে ফ্রি হব। প্রয়োজনীয় ইলম, জ্ঞান অর্জন করা, জীবন চলার জন্য আপনার আমার যে প্রয়োজনীয় ইলম দরকার, নামাজটা কিভাবে পড়তে হবে, নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, সুন্নতে মুআক্কাদা কতগুলো, এরপরে উজুর ফরজ কয়টা, উজু ভঙ্গের কারণগুলো কি কি, ঈমান ভঙ্গের কারণ কি কি আছে, এরপরে রোজার মাসআলা, আমি যে সংসার পরিচালনা করতেছি, আমার এই সংসার পরিচালনার জন্য ইসলাম কি বলে, এখানে মাসআলা কি আছে। এই প্রয়োজনীয় জীবন চলার জন্য যতটুকু ইলম, যতটুকু জ্ঞান প্রয়োজন, অতটুকু জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে প্রয়োজনীয় ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে এই প্রয়োজনীয় ইলম আমাদেরকে জানতে হবে। আর যখনই আপনি জানবেন তখন দেখবেন যে আপনার জন্য আমল করা সহজ। অনেক সময় অনেক আমল আমরা ছেড়ে দিই, কেন? ওই আমল সম্পর্কে আমার জানা নেই। না জানার কারণে আমলটাকে অনেক কঠিন মনে হয়, আমলটাকে অনেক বড় মনে হয়, কিন্তু জানা থাকলে আমল করা সহজ হয়। এজন্য প্রয়োজনীয় ইলম অর্জন করা, জীবন চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন, যতটুকু জ্ঞান প্রয়োজন, অতটুকু জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমান, নারী পুরুষ সবার উপরে ফরজ। শিক্ষা অর্জন না করলে এই ফরজের জন্য জবাবদিহিতা করতে হবে। আল্লাহ প্রশ্ন করবেন যে প্রয়োজনীয় ইলম, জীবন চলার জন্য, ঈমানকে পরিশুদ্ধ রাখার জন্য যতটুকু ইলম তোমার দরকার ছিল অতটুকু ইলম তুমি শিক্ষা করেছো কিনা। কারণ এই শিক্ষা করাটা আমার জন্য, আপনার জন্য ফরজ। যদি না করি রবের কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের মাসআলাগুলো, প্রয়োজনীয় ইলমটুকু, জ্ঞানটুকু আমরা শেখার চেষ্টা করব। ফাঁকে 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 সময় দিয়ে এগুলো শেখার চেষ্টা করা। পৃথিবীতে কোনো মানুষ ফ্রি নাই, বরং যার কাজ নাই সে আরো ব্যস্ত বেশি থাকে। যারা কাজ করে তাদের একটা কাজ থেকে ফ্রি হওয়ার নির্দিষ্ট সময় থাকে। কথা বুঝেন নাই? যিনি অফিস করে তার একটা টাইম আছে, 9টা থেকে 5টা, এটা আমার অফিস টাইম, এরপরে আমি ফ্রি। তার কোনো কাজ নাই ও সবসময় ব্যস্ত। এই জন্য যার কোনো কাজ নাই তাদের ব্যস্ততা বেশি। আর কাজের মানুষ যারা, এদের কি থাকে, ফ্রি হওয়ার একটা নির্দিষ্ট টাইম থাকে, এত টাইম পর্যন্ত আমি ব্যস্ত থাকবো, এরপরে ফ্রি হব। তো এই জন্য এই ফাঁকে ফাঁকে সময় বের করা, সুযোগ বের করে করে এই মাসআলাগুলো, ইলম জ্ঞানটুকু অর্জন করা। দৈনন্দিন কমপক্ষে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট সময় ইলম শেখার পিছনে নির্দিষ্ট করে নেওয়া। যে আমি দিনের একটা অংশে 15 মিনিট সময় আমি মাসআলা শিখব, ইলম শিখব, কিতাব পড়ব, মাসআলার বই পড়ব, ধর্মীয় বই পুস্তক পড়ব। দিনের নির্দিষ্ট একটা অংশে এগুলো শিখা, একটা সময় বের করে নেওয়া। ব্যস্ততা দেখাইতে দেখাইতে জীবনের শেষ 50-60 বছর, কিন্তু ব্যস্ততা কিন্তু এখনো শেষ হয়নি। আর এই ব্যস্ততা আজরাইলের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত থাকবে। পৃথিবীর কোনো মানুষের ব্যস্ততা কখনো শেষ হয়নি। আজরাইলের দেখা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে ব্যস্তই থাকে। যখন আজরাইল দেখা দেয় তখন সে ফ্রি হয়ে যায়, একদম জলমের ফ্রি, আজীবন আর ব্যস্ত থাকবে না।
কিন্তু এমন ফ্রি হয়েছে, এই ফ্রি সময়টা কাজে লাগাইতে পারবো না। এই জন্য আজরাইলের সাক্ষাৎ পাওয়ার আগে একটু ফ্রি সময় বের করুন, ব্যস্ততা কমান। দৈনিক 10টা মিনিট হলেও দ্বীনি ইলম, ধর্মীয় জ্ঞান অর্জন করার পিছনে 10 মিনিট হলেও সময় দেন, কাজে লাগবে। ইনশাআল্লাহ নিয়াত করতে পারি না? সকলে পড়ি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ধর্মীয় জ্ঞান শিখার তৌফিক দান করুক, পড়ি আমিন।